আবার আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে শনিবার আর এখন বাজে 11:30। তো চলো সারাদিনটা এইভাবে পাশে থাকো, দেখতে থাকো। তো এখানে আমার দিদি এসে আমার কাজ কিছুটা হালকা করে দিল। জামা কাপড়গুলো আমি গোছাতাম, তো ওই দেখলাম পেরে নিয়ে গুছিয়ে নিয়েছে। তো একদিকে ভালোই হলো। তো বন্ধুরা, কাজবাজ সব কমপ্লিট করে নিলাম আর এখন ব্রেকফাস্ট করব। আর আজকের ব্রেকফাস্টে পরোটা আছে, চা আছে, আলুর দম আছে। তো আলুর দম দিয়ে একটু খাবো, নাহলে আমার খুব একটা পছন্দ না তরকারি দিয়ে, সেই জন্য চা দিয়েই খাবো। তো এই যে পরোটা, চা অল্প করে নিয়েছি, আর এই যে আলুর দম। তো আজকের ওয়েদারটা কেমন কেমন একটা, একটু রোদ দিচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে, আর তেমনি মারাত্মক গরম। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করে নিয়েছি আর চুলে আজকে একটা নতুন জিনিস অ্যাপ্লাই করব, যদি কাজ দেয় তবে বলবো। তো সেটাই আমি এখন রেডি করছি। তো এই যে এটা হচ্ছে মেথি আর ফ্ল্যাক্সিড, যেটা আমি গ্যাসের মধ্যে বসিয়েছি জলে দিয়ে ওটাকে ফোটাবো বলে। তো জানি না কেমন কি হবে, এটাই ফার্স্ট টাইম একটা মানে ফোন থেকে দেখেই ট্রাই করছি, দেখা যাক কি হয়। তো এদিকে আমি এটা 16-17 মিনিট মতো গ্যাসের মধ্যে ফুটিয়েছি। তো ফোটানো হয়ে যেতে ওটাকে দেখেছি একটু মোটা হয়ে গেছে কিনা, তারপরেই নামিয়েছি। তো এখন আমি এটা নামিয়ে নিয়েছি, আর ওই দানাগুলোও সাইডে আছে, যেগুলো পরে কাজে লাগাবো। তো এটা ছাঁকতে অনেকটা পরিমাণেই অসুবিধা হয়েছে, পরের বার থেকে চেষ্টা করব অন্যভাবে ছাঁকার। তো দেখা যাক পরের বারে কী হয়। এইবারে আমার যেহেতু প্রথম এটা, তো খুবই অসুবিধা হয়েছে। তো এখানে আমি আবার ওটার মধ্যে একটু অলিভ অয়েল মিশিয়ে নিয়েছি। তো অলিভ অয়েল মেশানোর পরে যেগুলো, এটা আমি ফোন থেকে দেখেই ট্রাই করছি। তো ভালো করে অলিভ অয়েলটা মিশিয়ে ওটাকে ফেটে নিয়ে তারপরে আমি ওটা চুলের মধ্যে অ্যাপ্লাই করছি। আর আমি পারছিলাম না বলে মা আমার থেকে অনেকক্ষণ চেয়েছে, তো আমি দিইনি, নিজেই করছিলাম। তো তারপরে যখন পাচ্ছি না, তো সেটা দেখে মা নিজেই নিয়ে দিয়ে দিল, তো একটু হেল্পও হলো। তো ওটা আবার একটু বেঁচেও গেছিলো, যেটা আমি মায়ের চুলেতেও অ্যাপ্লাই করে দিয়েছি। আমি বলি যখন বেঁচে আছে তো স্কাল্পে একটু দিয়েই নাও। তো মাও একটু লাগিয়ে নিয়েছিল। আর এটা এইভাবেই ওরকম ভেজা ভেজা মতোই রাখতে হয়, যেটা আমি দেখেছি। তো দেখি কি আদৌ কোনো ফল পাই কি না। আর এটা ঘরের মধ্যে মাখিনি, কারণ জিনিসটা জেল টাইপের। তো ঘরে সারা ঘর পড়ে নোংরা হতো, বেকার ঘর নোংরা করে তো লাভ নেই, তার জন্য উঠোনে দাঁড়িয়েই ওটাকে মেখেছি।
এটা আমার চুলে অ্যাপ্লাই হয়ে গেছে, আর এটাকে এখন 1 ঘন্টা মতো রেখে দেবো। আর এই যে দানাগুলো এটাও ফেলবো না, এটা কাজে লেগে যাবে। এটাকে মিক্সিতে পেস্ট করব, পেস্ট করে তারপর একটা টাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, কারণ ওটাও 3 থেকে 4 দিন পরে আবার মাথার মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারবো। তো সেই জন্য এগুলো কোনোটাই ফেলা যাবে না। তো বন্ধুরা চুলটা জানি না কি হবে, তো দেখি কয়েকবার ট্রাই করে কেমন কি হয়। তো এখন আমরা বসে গেছি খেতে। এই যে সবাই এখন খাচ্ছে, ও খাচ্ছে না, ও তো আজকের লাঞ্চে আছে উচ্ছে আলুর চচ্চড়ি, ওটা কি করি, আর এটা ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ঝোল, আলু দিয়ে মানে ওই যাই হোক ভেন্ডি আলু মাছ দিয়ে ঝোল। তো আমরা তেতোটা খাই প্রচুর, সেই জন্য প্রায়ই আমাদের ঘরে উচ্ছে রান্না হয়। হেয়ারব্যান্ড লাগানো উচিত, শ্যাম্পু করে ধুয়ে দিতে হয়। আর খাওয়া দাওয়া হয়ে যেতে মাকে এদিকে আমি একটু পেয়ারা কেটে দিচ্ছিলাম। আর এই পাকা পেয়ারা খেতে আমার তো একদমই ভালো লাগে না, তো একটুখানি খেয়েছিলাম, মুখটা পুরো বিগড়ে গেল। তো যাই হোক মাকে আমি দিয়ে দিলাম ওটা। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সন্ধ্যের টিফিন তো ফ্রেঞ্চ ফ্রাই আর ক্রিসপি চিকেন। তো চলো আগে একটু খেয়ে নিই। যখনই আসছে তখনই খাচ্ছে। তো ফ্রেঞ্চ ফ্রাই একটাই পড়ে আছে, ওরা খেয়ে নিয়েছে। একটা আছে, ও দুটো আছে, তাহলে আমার জন্য দুটো রেখে দে। তো বন্ধুরা সেই দিন ওই আঁকাটা কমপ্লিট করিনি, তো আজকে ওটা খেয়ে দে আর কমপ্লিট করবো। চিকেন লেগ পিস, চিকেন লেগ। তো সেদিনকে এইটুকু করে রেখে দিয়েছিলাম, আজকে এবার এটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আগে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তো আমি ওইভাবে তো আঁকাউকি করতে পারি না, তো সেই জন্য টুকটাক আঁকার জন্য এই রঙটা কিনে রেখেছিলাম। তাই আমার কাছে ভালো তুলিও নেই, তার মধ্যে তুলিটা আবার ভেঙেও গেছে, এইটা দিয়েই করছি। পুরোটা কমপ্লিট করতে পারলাম না, যতটুকু মানে ট্রাই করলাম, মানে মোটামুটি একটা কমপ্লিট করে রাখার। এরপরে আর কিছুটা বাকি, তো ওটা কাল করব বা দেখি কবে আবার হয় তো করব। আর সন্ধ্যেবেলা ওইসব খাওয়ার পরে জায়গা ছিল না, তার জন্য খাইনি, আমিও খাইনি, আমার দিদিও খাইনি। তো দুজনারই পেট চাপ, তো মাদের খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। তো সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।